এইরকমই এক জায়গায় কীর্তন করছি, এক মা সারাক্ষণ কেঁদে গেল। আমি থাকতে পারলাম না, কীর্তনের শেষে আমি নিজে গিয়ে হাত ধরে বললাম, মা এত কাঁদছিলেন কেন? জায়গাটার নাম হচ্ছে পশ্চিম বর্ধমানের আসানসোলের কাছে দোমানি বাজার। আমি গিয়ে বললাম, এত কাঁদছিলেন কেন, কি হয়েছে? আমাকে বলছে, বাবা কৃষ্ণ দাস, আজ তুমি যার বাড়িতে কীর্তন করতে এসেছো সেটা আমার দিদির বাড়ি। আমি মোবাইলে টিভিতে তোমার কীর্তন শুনেছি, তোমাকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। তাই আমি দিদিকে বলেছিলাম, দিদি তোর বাড়িতে হরিনাম হয়, এই খোকাকে আনবি কেন, আমি একটু কাছ থেকে দেখবো। আমি বললাম, ছেলের মতো মনে হয় কেন মা? মনে হয় মানে কি কি হয়েছে? আমাকে বললেন, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি জানি না কোন কর্মফল ভোগ করতে আমার খোকা এসেছিল এই যন্ত্রণার দেহ পেয়ে। বাবা আমি এখনো ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, আমার চোখে না চাইতে জল আসে, রাত্রে ঘুম আসে না, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার বুকে ব্যথা হয়, আর কানে মনে হয় কেউ যেন আমাকে ডাকছে, মা মা আমাকে দেখো, মা আমাকে ধরো। বাবা আমার বড় সাধ ছিল আমার খোকা বড় হয়ে কীর্তন করবে, তো আমার খোকাকে তো ঠাকুর নিয়ে নিয়েছে। আমার খোকা বেঁচে থাকলে তোমার মতোই হতো। তোমাকে যবে থেকে দেখছি আমার খোকার কথাই মনে পড়ে। আজকে তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিলে, আমি দেখছিলাম আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন করছে, তাই আমার আজকে বড় আনন্দে চোখে জল পড়ছিল। বাবা সেই মায়ের চোখের জলটা মোছাবার ভাষা আমার ছিল না, তবে আমি মায়ের হাতটা ধরে প্রতিজ্ঞা করেছি, মাগো গর্বে না ধারণ করলেও যশোদা যদি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাই, মা আমার আজকে অনুভব তোমাকে মায়ের জায়গায় বসিয়েছে। তুমি নাইবা হলে গর্ভধারিণী, আজ থেকে তুমিও আমার মা।